দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুদিনের আলোচিত নবম পে স্কেল নিয়ে আবারও নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো পরিবর্তনের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সরকার নাকি নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। এবার একবারে বড় ঘোষণা নয়, বরং ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা সামনে আসছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এতে একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে, এই পরিকল্পনা কবে শুরু হবে, কতটা বাস্তবায়ন হবে আর কতদিনের মধ্যে পুরো সুবিধা মিলবে। বর্তমানে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক বাজারে অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি, ডলার সংকট, জ্বালানি খাতে অতিরিক্ত চাপ, উন্নয়ন প্রকল্পে অর্থ সংকোচন এবং রাজস্ব আদায়ে চাপ, সব মিলিয়ে সরকারকে হিসেব করে চলতে হচ্ছে। এই পরিস্থিতিতে একসাথে বিশাল অঙ্কের ব্যয় বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করা কঠিন বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাকে অনেকেই বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এতে সরকারের উপর তাৎক্ষণিক চাপ কমবে, আবার চাকরিজীবীরাও পর্যায়ক্রমে সুবিধা পাবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম ধাপে নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে, কারণ যারা নিচের গ্রেডে চাকরি করেন তারাই সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। সীমিত বেতন দিয়ে সংসার চালানো, সন্তানের পড়াশোনা, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ব্যয় সব মিলিয়ে তারা বড় সংকটে আছেন। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে, তাতে বর্তমান আয় দিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ফলে প্রথম ধাপে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা সমন্বয় এবং অন্যান্য সুবিধা বাড়ানোর চিন্তা থাকতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, নিচের স্তরের কর্মচারীদের বেতন বাড়ালে এর ইতিবাচক প্রভাব দ্রুত দেখা যায়, কারণ তারা বাড়তি আয় সরাসরি বাজারে ব্যয় করেন। এতে স্থানীয় ব্যবসা বাণিজ্য সচল হয়, বাজারে চাহিদা বাড়ে এবং অর্থনীতিতে ইতিবাচক গতি তৈরি হয়। ফলে শুধু কর্মচারীরাই নয়, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সেবা খাতও লাভবান হতে পারে। দ্বিতীয় ধাপে মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আসতে পারে বলে আলোচনা রয়েছে। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, কারিগরি বিভাগ সহ নানা গুরুত্বপূর্ণ খাতে যারা দায়িত্ব পালন করেন, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে পদোন্নতি জটিলতা, সীমিত সুযোগ সুবিধা এবং আর্থিক হতাশার মধ্যে রয়েছেন। অনেক ক্ষেত্রেই দায়িত্ব বাড়লেও বেতন কাঠামো সেই অনুপাতে বাড়েনি। ফলে এই স্তরের কর্মীদের জন্য নতুন স্কেল চালু হলে প্রশাসনিক গতিশীলতা বাড়তে পারে। শিক্ষা খাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই মনে করেন, নতুন পে স্কেলে শিক্ষকদের বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। কিন্তু অনেক শিক্ষক এখনও জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন। একইভাবে স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও দীর্ঘদিন ধরে উন্নত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। তাই দ্বিতীয় ধাপে এইসব খাতকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তৃতীয় ধাপে উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষায়িত ক্যাডার এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্ভর খাতের জনবলকে অন্তর্ভুক্ত করা হতে পারে। বর্তমানে সরকারি বিভিন্ন সংস্থায় দক্ষ জনবল ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্য প্রযুক্তি, প্রকৌশল, পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, জ্বালানি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দক্ষ লোকেরা অনেক সময় প্রাইভেট খাতে চলে যাচ্ছেন, কারণ সেখানে তুলনামূলক বেশি বেতন ও সুযোগ সুবিধা পাওয়া যায়। ফলে রাষ্ট্রীয় সেবা শক্তিশালী করতে দক্ষ জনবল ধরে রাখার জন্য প্রতিযোগিতামূলক বেতন কাঠামো জরুরি। নতুন পরিকল্পনায় শুধু মূল বেতন নয়, ভাতা কাঠামো বড় আলোচনার বিষয় হতে পারে। বর্তমানে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ঝুঁকি ভাতা, উৎসব ভাতা অনেক ক্ষেত্রেই সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজধানী সহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া ব্যয় এতটাই বেড়েছে যে অনেক চাকরিজীবী বেতনের বড় অংশ শুধু বাসা ভাড়াতেই ব্যয় করেন। ফলে নতুন পে স্কেলে যদি ভাতা কাঠামো বাস্তবসম্মত করা হয়, তাহলে সেটি বড় স্বস্তি বয়ে আনতে পারে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন বলছে, ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও স্পষ্ট সময়সূচি থাকতে হবে, কারণ অতীতে অনেকবার কমিটি হয়েছে, আলোচনা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। তাই এবার তারা চান লিখিত রোডম্যাপ, প্রথম ধাপ কবে, দ্বিতীয় ধাপ কবে,
তৃতীয় ধাপ কবে এবং পুরো স্কেল সম্পন্ন হতে কত বছর লাগবে? অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একবারে পুরো পে স্কেল চালু করা হয় তাহলে জাতীয় বাজেটে বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় যুক্ত হবে। এতে উন্নয়ন বাজেট কমে যেতে পারে, নতুন ঋণ নিতে হতে পারে কিংবা অন্যান্য সামাজিক খাতে ব্যয় সংকুচিত হতে পারে। কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করলে প্রতি অর্থবছরে নির্দিষ্ট অঙ্ক বরাদ্দ রেখে এগোনো সম্ভব হবে। এতে আর্থিক শৃঙ্খলা বজায় থাকবে এবং হঠাৎ চাপও তৈরি হবে না। অনেক বিশ্লেষক বলছেন, নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি প্রশাসনিক সংস্কারেরও বড় সুযোগ। যদি বেতন বাড়ানো হয় কিন্তু সেবার মান না বাড়ে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তাই কর্মদক্ষতা মূল্যায়ন, সময়মতো অফিস সেবা, দুর্নীতি নিয়ন্ত্রণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ একসাথে করতে হবে। এতে জনগণ বুঝতে পারবে যে রাষ্ট্রের ব্যয় বাড়লেও সেবার মানও উন্নত হচ্ছে। দেশের সাধারণ মানুষও এই আলোচনাকে গুরুত্ব দিয়ে দেখছে, কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারে অর্থ প্রবাহ বাড়ে, ভোগ ব্যয় বাড়ে, ব্যবসা বাণিজ্যে গতি আসে। ফ্ল্যাট ভাড়া বাজার, পরিবহন খাত, খুচরো বাজার,